প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দিস ইজ মাসুদুর রহমান। ওয়েলকাম টু মাই ভিডিও সেশন টুডে। আজকে আমি তোমাদের সঙ্গে ইংলিশ স্পিকিং এবং ইংলিশ গ্রামারের একদম বেসিক স্টেজ থেকে কোন কোন বিষয়ে ফোকাস দিয়ে আমরা আমাদের ইংলিশটাকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি সে বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অলরেডি একাডেমিক ইয়ারের প্রায় 7 থেকে 8 মাস তোমরা অতিবাহিত করে ফেলেছ। যারা এখন পর্যন্ত ইংলিশ গ্রামারে স্পেশালি খুব বেশি ইমপ্রুভ করতে পারো নাই, তাদের জন্য খুব একদম বেসিক স্টেজে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা এখন পর্যন্ত মনে করো যে আমি এখন পর্যন্ত নিজে কনফিডেন্সটা পাচ্ছি না, কীভাবে ইংলিশটা পড়বো, কীভাবে বুঝবো, কীভাবে লিখবো ইত্যাদি, তো এইটার শুরুতে একেবারে বেসিক স্টেজে কিছু টিপস আছে যেটা আমরা অবশ্যই ফলো করব। এটা নিয়ে আমি আজকের ভিডিওতে সাজিয়েছি। খুব বেশি সময় নেব না, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ইনশাআল্লাহ আশা করি আজকের সেশনটি তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। ফার্স্ট অফ অল, তুমি যদি মনে করো যে ইংলিশ এটা একটা সাবজেক্ট, তোমাকে পরীক্ষায় লিখে নাম্বার পেতে হবে এবং হচ্ছে যে নাম্বার না পেলে তোমার অবস্থাটা খারাপ, এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে, আমি মনে করি যে এইভাবে ইংলিশটা শেখা তোমার জন্য খুব একটা কার্যকরী হবে না। আর ইংলিশটাকে তুমি যদি মনে করো যে এটা একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা ভাষা, তুমি যেভাবে বাংলা ভাষা শিখেছ কিংবা অন্য কোনো ভাষার প্রতি তোমার একটা আগ্রহ আছে, ঠিক ওরকমভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে তুমি তোমার নিজের মতো করে ব্যবহার করতে হবে, প্রতিদিন ওয়ার্কিং করতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে। তোমার ফ্রেন্ড সার্কেলে হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে হতে পারে, তুমি তোমার ক্লাসমেটদের সাথে কথা বলতে পারো। সো হোয়ার এভার ইউ গো, ইউ ক্যান টক ইন ইংলিশ উইথ দোজ পিপল। ভেরি সিম্পল। তো এটার জন্য অনেক সময় মনে করে যে বাক্যগুলো কি ভুল হয়ে যাচ্ছে কিনা, উচ্চারণ সঠিক হচ্ছে কিনা, এটার জন্য আজকের সেশনটা কী কী বিষয় খেয়াল করতে হবে। ফার্স্ট অফ অল, তোমার আগ্রহটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি মনে করো যে না, আমি শিখতে চাই, আমি শিখবই, এই ধরনের ডিটারমাইন্ড যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাকে এই কয়েকটা কাজ তোমাকে ফলো করতে হবে। নাম্বার ওয়ান, তোমার ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে। এটার সাথে আরও দুটো কাজ আছে, যেমন ধরো যে এটার সাথে তোমার চেষ্টা থাকতে হবে। তোমার ইচ্ছা আছে বাট চেষ্টা নেই, তাহলে হবে না। তোমাকে অবশ্যই তোমার ইচ্ছার সাথে সাথে চেষ্টাটা করতে হবে। নাম্বার টু হচ্ছে, চেষ্টা করতে হবে সাথে কি কন্টিনিউয়াসলি চর্চা করতে হবে। প্রতিদিন তোমার ইচ্ছা হচ্ছে কিন্তু চেষ্টা করছো না, তাহলে হবে না। 72 আওয়ার্স পরে এই জিনিসটা তুমি আবার ভুলে যাচ্ছ, তখন কি করতে হবে? এই যে কার্যক্রমটা, এটা আবার রিপিট করতে হবে। ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ ওয়ার্ডসগুলোকে আয়ত্ত করা, যেটাকে আমরা ভোকেবুলারি বলে থাকি। সো ইংলিশ ওয়ার্ডস যখন তুমি শিখতে যাবে, এখানে অনেক ক্যাটাগরির ওয়ার্ড আছে। সো এই ক্যাটাগরি ওয়ার্ডগুলো পড়তে গিয়ে দেখবে যে অনেকগুলো ওয়ার্ড আছে, যে 5 লেটার্সের, 6 লেটার্সের, 7 লেটার্সের, 8 লেটার্সের। এই শব্দগুলো মনে রাখা অনেক টাফ। অনেক সময় উচ্চারণ করতে গেলে তোমার জিহ্বাটা উল্টে যাচ্ছে। এটার জন্য আমি বলি কি, যে তোমরা সিলেবেল ভাগ করে না করো, একটা শব্দের 3টা অক্ষর বা 4টা অক্ষর, এগুলোকে ভাগ করে সিলেবেল আকারে উচ্চারণ করবা, দেখবা উচ্চারণটা অনেক সুন্দর হবে। সো একটা ওয়ার্ড শেখার জন্য স্পেলিংটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন স্পেলিংটা জেনে যাবে, সাথে সাথে এটার প্রোনাউন্সিয়েশন মানে এটার উচ্চারণটা জানতে হবে, সঠিক উচ্চারণটা কী। ধরো যে আমেরিকানরা এক ধরনের উচ্চারণ করছে একই শব্দ, ব্রিটেনরা একরকম উচ্চারণ করছে, ইন্ডিয়ানসরা এক ধরনের উচ্চারণ করছে, আমরা বাংলাদেশিরা এই সবগুলোকে জগাখিচুড়ি করে ফেলেছি। এই জন্য আমি বলবো, যারা ফনেটিক্সটা ভালো পারে, ইংলিশের যে মাখাসটা ভালো পারে, তাদের জন্য এই ইংলিশের ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনটা খুব বেশি হেল্পফুল হবে। তো আমি বলবো যে আপাতত কাজ চালিয়ে নেওয়ার জন্য তুমি আমেরিকানকে ফলো করতে পারো, অথবা ব্রিটেনকে ফলো করতে পারো, অথবা শেখার জন্য, নিজে বোঝার জন্য তুমি যেটা অ্যাবজর্ব করতে পারো, অ্যাডপ্ট করতে পারো, তুমি ওইভাবে উচ্চারণটা ট্রাই করতে থাকো। এটার জন্য হেল্প নিতে পারো। এখানে চ্যাটজিপিটি আছে, জেমিনি আছে, গুগল ট্রান্সলেট আছে, তোমার ফোন আছে, ডিকশনারি আছে। সো অনেক সোর্স আছে যেগুলো থেকে তুমি এই ওয়ার্ডগুলা কী করতে পারবা, লার্ন করতে পারবা। শব্দ শুধু জানলেই হবে না, এই ওয়ার্ডগুলো বানান পারলেই হবে না, উচ্চারণ সঠিক হওয়ার পাশাপাশি, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, ইংরেজি ওই ওয়ার্ডটার অর্থ জানাটা খুবই জরুরি। তুমি যদি অর্থ না জানো, তুমি তো তোমার মাইন্ডে কি আসছে সেটা তো ইংলিশে এক্সপ্লোর করতে পারবে না, এক্সপ্রেস করতে পারবে না। এই জন্য কী করতে হবে, ওই শব্দটার পারফেক্ট মিনিংটা জানা জরুরি। বুঝতে পারছো? আর এই পারফেক্ট মিনিং যখন তুমি জেনে যাবে, তখন কিন্তু তোমার মনে রাখাটা সহজ হবে। তাহলে একটা শব্দ তুমি উচ্চারণ শিখছো, স্পেলিং শিখছো, মানে এটা বানানটা শিখতেছো, পাশাপাশি মিনিংটা জানবে, আর এই কার্যক্রমের মধ্যে দিয়ে তোমার কি হবে, বিষয়টা মনে থাকবে। আর যখনই তুমি এটা চেষ্টা করতে থাকবা,
এটা নিয়ে আবার চর্চা করতে থাকবা, মেক সেন্টেন্স করবা, কমিউনিকেট করবা, এই শব্দগুলো বাস্তবে ব্যবহার করবা, দেখবা ইনশাল্লাহ তোমার এই যে একটা রিপিটেটিভ কাজ চলতেছে এগুলোর মধ্যে দিয়ে তোমার এই ওয়ার্ড জানার বিষয়টা, ইংলিশ ভোকেবুলারি জানার বিষয়টা আরও বেশি এনরিচ হবে। তুমি ডিসাইড করে নিবা পার ডে একেবারে শত শত ওয়ার্ড জানার দরকার নেই। তুমি পার ডে যেগুলো একেবারে খুবই ইউজফুল এবং ইউনিক, যেটা তুমি জানতে না, বাট প্রতিদিন ট্রাই করবা মিনিমাম 5টা শব্দ জানার। এই 5টা শব্দ জানার পরে তোমার প্রথম যে কাজটা হবে ইংলিশ গ্রামারের একেবারে বেসিক কিছু নলেজ জানা। যেমন ধরো যে এই শব্দটা ব্যবহার করবা যে বাক্য বলে, ওই বাক্যটা কি ধরনের বাক্য, তার মানে তোমাকে সেন্টেন্স যে 5 প্রকার পড়েছো তোমরা, ওই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে এই বাক্যটাকে মেক করে ফেলবা। কোনো বাক্য অ্যাসার্টিভ করবা, কোনো বাক্য নেগেটিভ করবা, কোনো বাক্যকে ইন্ট্রোগেটিভ করবা ওই একই শব্দ দিয়েই, ওটাকে আবার ইম্পারেটিভ বানাবা কীভাবে, তারপরে ওটাকে এক্সক্লেমেটরি বা এই জন্য বাক্যকে, তার মানে কি ওই একটা শব্দ দিয়ে 5 ধরনের বাক্য ট্রাই করবা। দেখো ইনশাআল্লাহ আশা করি তোমার এই এক্সপ্লোরটা বা এই চেষ্টাটা কী হবে, বাস্তবায়িত হবে। পাশাপাশি এই বাক্যগুলোকে তুমি কোন সময়ের প্রেক্ষিতে ব্যবহার করতে চাও, এটা কি অতীতের কোনো কথা বলতে চাও, নাকি বর্তমানে কোনো কথা বলতে চাও, নাকি ভবিষ্যতের কথা কোনো বলতে চাও, এর জন্য তোমাকে যেটা করতে হবে অবশ্যই তোমাকে টেন্সটা একেবারে A to Z ভালো করে পড়তে হবে। টেন্সের ওপরে এবং সেন্টেন্সের ওপরে আমার প্রি রেকর্ডিং কিছু ভিডিওস আছে, যেটা আমার চ্যানেলে গেলে অবশ্যই পাবা, প্লেলিস্ট আকারে দেওয়া আছে। ফাইনালি তুমি যে ওয়ার্ডটা জানলা, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, দ্যাট মিনস পার্টস অফ স্পিচ তোমাকে একদম 8টা পার্টস অফ স্পিচ আছে, এই 8টা পার্টস অফ স্পিচটাকে তোমাকে একদম রপ্ত করতে হবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং সেই সাবজেক্টগুলো কোন ভার্বের সঙ্গে কীভাবে ইউজ হবে, তার মানে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, মোস্ট ইম্পর্টেন্ট থিং প্রিপোজিশনটা তোমাকে খুব ভালো করে জানতে হবে, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। সো পার্টস অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না আমাদের স্কুলগুলোতে হয়তো পড়ানো হয়, বাট স্টুডেন্টদেরকে এই শব্দগুলো বা এই ফ্র্যাগমেন্টগুলো জানার পরে এটাকে বাস্তবে ব্যবহার করার যে বিষয়টা, এটা কিন্তু আসলে সব স্কুলে কিন্তু নেই। বাস্তব লাইফে তো আমরা খুব কম করি, যার কারণে একবারে 6 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থীরা পার হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওইভাবে এবেল হচ্ছে না। তবে কিছু গুড স্কুল আছে যেগুলো এই ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এবং তারা অনেক ইমপ্রুভ করতেছে। তাদের সঙ্গে কম্পিটিশনে টিকতে গেলে অবশ্যই তোমাকে নিজেকেও ব্যক্তিগতভাবে নিজে থেকেই চেষ্টা করতে হবে, অনেক পরিশ্রম করে জানতে হবে। তোমার যদি জানার ইচ্ছা থাকে সে অনুযায়ী তুমি চেষ্টা করো, আর যদি চর্চা করো ইনশাল্লাহ আশা করি তুমি কি অবশ্যই সফল হতে পারবা। তার মানে আজকের লেসনে আমি জানতে পারলাম যে একটা ওয়ার্ড শিখতে গেলে অবশ্যই তোমাকে সেই ওয়ার্ডের উচ্চারণটা পারতে হবে, স্পেলিংটা পারতে হবে, অর্থ জানতে হবে এবং সেটাকে ব্যবহার করে মনে রাখতে হবে। আর যখনই একটা শব্দ জানবা, এই একটা শব্দের 4টা ফরম্যাট জানবা। নাম্বার 1, একটা হচ্ছে ভার্ব ফরম্যাটটা কি, এটা নাউন ফরম্যাট আছে কিনা, এটা অ্যাডজেক্টিভ ফরম্যাট হয় কিনা, এটা অ্যাডভার্ব কি হয়। তো প্রত্যেকটা ফরম্যাটই তোমাকে জেনে ফেলতে হবে। ওই যে বললাম টেন্স করতে গেলে বা কোনো বাক্যকে তুমি যদি প্রেজেন্টে বলতে চাও কিংবা পাস্টে বলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ওই একটা ভার্বের বা একটা ওয়ার্ডের বেস ফর্মটা কি, পাস্ট ফর্ম কি এবং পাস্ট পার্টিসিপাল ফর্মটা কি, এটা তোমরা অলরেডি বিভিন্ন শ্রেণীতে পড়ে আসছো। বাট এখন যখনই যে শব্দটা পড়বা তখন এই বিষয়গুলো খেয়াল করে বাদবাকিগুলো জানার চেষ্টা করবা। একটা নোটবুক রাখবা, সেই নোটবুকে অবশ্যই সেই জিনিসগুলো নোট করবা। সো অনেক কথা বলে ফেলছি, এর মধ্যে যদি তোমাদের কিছু অজানা জেনে থাকে বা অজানা থেকে যায় তাহলে অবশ্যই সেটা আমার কমেন্টে লিখে দিবা। আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার, আর সেটা নিয়ে নতুন কোনো ভিডিও তৈরি করার। সে পর্যন্ত ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীতে। যদি আজকের লেসনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে। দেখা হচ্ছে পরবর্তীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।